আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ড ইতিমধ্যে আমরা 6টি অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো 7ম অধ্যায়টা একটি পর্বেই শেষ হয়ে যাবে। তো আমরা 7ম অধ্যায়ে যে জিনিসটি শিখব সেটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাইদ। তো আমরা ইতিপূর্বে ইসমুল ইশারা সম্পর্কে জেনেছি। ইসমুল ইশারা হচ্ছে সেই ইসিম যে ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয়। তো এটি দুই প্রকার, একটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব, একটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাইদ। অর্থাৎ নিকটবর্তী ইশারাবাচক ইসিম আর হচ্ছে দূরবর্তী ইশারাবাচক ইসিম। নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে যদি ইশারা করা হয় তাহলে ইসমুল ইশারা লিল করিব দিয়ে ইশারা করতে হয়। তো আর যদি দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করতে হয় তাহলে সেক্ষেত্রে ইসমুল ইশারাতি লিল বাইদের যে ইসিমগুলো রয়েছে এগুলো ব্যবহার করা হয়। তো আমরা ইতিমধ্যে ইসমুল ইশারাতি লিল করিবের যে ইসিমগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা ইতিমধ্যে 2টি ইসিম সম্পর্কে জেনেছি এবং এর ব্যবহার সম্পর্কে জেনেছি। তো আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি যে ইসমুল ইশারাতি হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব, আরেকটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাইদ। তো ইসমুল ইশারাতি লিল করিবের যে 2টি ইসিম আমরা জেনেছি, এর ব্যবহার সম্পর্কে জেনেছি। সেটি হচ্ছে একটা হাযা, এটি হচ্ছে পুরুষবাচক একবচন এর ক্ষেত্রে, পুরুষবাচক একবচন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এই হাযা শব্দটি ব্যবহৃত হয়। এবং এটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব, অর্থাৎ নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করার জন্য, এবং সেটি যদি পুরুষবাচক হয় এবং একবচন হয় তাহলে আমরা এই হাযা এই ইসিমটি ব্যবহার করব। আর যদি যাকে ইশারা করা হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুটি যদি স্ত্রীবাচক হয় বা মুয়ান্নাস হয় এবং একবচন বা ওয়াহিদ হয় তাহলে সেটি হাযিহি দ্বারা ইশারা করতে হবে, সেটি হচ্ছে হাযিহি দ্বারা ইশারা করতে হবে। তো এর অর্থ হচ্ছে এই হাযা এবং হাযি, এর অর্থ হচ্ছে এই বা এ। তো এই জিনিসটি আমরা ইতিমধ্যে জেনেছি, আমরা এর ব্যবহার সম্পর্কে জেনেছি। তো এই অধ্যায়ে যেটি পরিচয় দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাইদ, অর্থাৎ দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে যদি ইশারা করা হয় সেই ক্ষেত্রে যেই ইসিমগুলো ব্যবহার করা হয় তার মধ্যে 2টি ইসিম হচ্ছে, একটি হচ্ছে যালিকা আর একটি হচ্ছে তিলকা। তো যালিকা এটি হচ্ছে পুরুষবাচক একবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর তিলকা হচ্ছে স্ত্রীবাচক একবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি যাকে ইশারা করা হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুটি যদি সেই ইসিমটি যদি পুরুষবাচক এবং একবচন হয়ে থাকে তাহলে যালিকা দ্বারা ইশারা করতে হবে, আর যদি স্ত্রীবাচক এবং একবচন হয়ে থাকে তাহলে তিলকা দ্বারা ইশারা করতে হবে। এর অর্থ হচ্ছে ওই অথবা ও। তো তাহলে আমরা ইসমুল ইশারাতি লিল করিব এবং ইসমুল ইশারাতি লিল বাইদ 2টির ব্যবহার আমরা তার মধ্যে একটি ব্যবহার ইতিপূর্বে জেনেছি। আজকে আমরা এই পর্বে বা এই অধ্যায়ে 7ম অধ্যায়ে আমরা ইসমুল ইশারাতি লিল বাইদের যে 2টি ইসিম রয়েছে যালিকা এবং তিলকা, এই 2টির ব্যবহার সম্পর্কে জানব। এবং সামনে যে অধ্যায়গুলো আছে বাকি যে ইসিমগুলো বহুবচনের ক্ষেত্রে বা আরো যে দ্বিবচনের ক্ষেত্রে যে ইসিমগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা আস্তে আস্তে সামনের পর্বগুলোতে ইনশাআল্লাহ দেখব, এর ব্যবহারগুলো
দেখব। এই বইটির এটি একটি গুণ, একটি বিষয় বা কোনো একটি বিষয়কে একটি অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে অল্প অল্প করে শেখানো হয়, এই বইটির একটি বিশেষ গুণ। বিভিন্ন বইয়ে দেখা যায় যে একটি বিষয়ে দেখা যাচ্ছে যে একটি বিষয় একটি অধ্যায়েই সীমাবদ্ধ, ওই অধ্যায়ে পুরো বিষয়টিকে বোঝানো হয়েছে, পুরো বিষয়টির ব্যবহার দেখানো হয়েছে। কিন্তু এই বইয়ে দেখা যাচ্ছে কোনো একটি বিষয় একটি অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে অল্প অল্প করে শেখানো হয়েছে। প্রথমে এখানে আমরা দেখলাম যে প্রথমে আমরা ইসমুল ইশারাতিল কারিব আমরা একটি অধ্যায় শিখেছি, তার মধ্যে হাজা একটি অধ্যায় শিখেছি, হাজি একটি অধ্যায় শিখেছি, বা হাজা হাজি দেখা যাচ্ছে যে একটি অধ্যায় শিখেছি। আবার দেখা যাচ্ছে এই পর্বে আমরা বাইদ অর্থাৎ জালিকা তিলকা সম্পর্কে জানবো। আবার পরবর্তী কোনো অধ্যায়ে দেখা যাচ্ছে যে ইসমুল ইশারাতিল কারিবের যে বহুবচন বা দ্বিবচনগুলো রয়েছে সেগুলো শিখবো। তো এইভাবে বিভিন্ন অধ্যায়ে একটি বিষয়কে একটি অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেন সাধারণ শিক্ষিত যারা আছে তারা যেন খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারে। তো আমরা এ পর্যায়ে আমরা মূল বইয়ে চলে যাব, দেখি মূল বইয়ে কি আলোচনা করা হয়েছে ইসমুল ইশারাতিল বাইদ সম্পর্কে। মূল বইয়ের 39 পৃষ্ঠা। তো 39 পৃষ্ঠায় এখানে দেখতেছি যে আদ-দারসুস সাবিউ অর্থাৎ সপ্তম অধ্যায়, সপ্তম দর্শ। তো এখানে বাম পাশে কিছু ছবি দেওয়া আছে, ছবি দিয়ে ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে। তো এই ছবিগুলোর সাথে বাক্যগুলোর মিল রয়েছে। তো আমরা দেখি এখানে কি কি বাক্য দেওয়া আছে। প্রথমে যেটি দেওয়া আছে বলা হচ্ছে মানহাদিহি, ইনিকে, মানহাদিহি ইনিকে। এখানে মান আমরা জেনেছি যে মান এবং মা দুটি শব্দ, এই দুটি শব্দ প্রশ্নবোধক শব্দ। তো এই শব্দগুলো মা ব্যবহৃত হয় বস্তুর ক্ষেত্রে এবং মান ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে। তো এখানে যেহেতু মান হাদিহি বলা হচ্ছে, তার মানে বুঝতে হবে নিশ্চয়ই কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। এবং এখানে হাদিহি অর্থাৎ স্ত্রীবাচক ইসমুল ইশারাতিল কারিব ব্যবহৃত হয়েছে, তার মানে যার কথা বলা হচ্ছে তিনি একজন স্ত্রীবাচক ব্যক্তি। তো এখানে যেহেতু মান হাদিহি বলা হচ্ছে, ইনিকে, হাদিহি আমিনাতু, ইনি আমিনা। এরপরে বলা হচ্ছে ওয়ামান তিলকা, এখানে ইসমুল ইশারাতিল বাইদ ব্যবহৃত হয়েছে এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে, স্ত্রীবাচক একবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তো আমরা জেনেছি ইসমুল ইশারাতিল বাইদ হচ্ছে দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে বলা হচ্ছে ওয়ামান তিলকা, এবং ওয়া অর্থ হচ্ছে এবং, আমরা জানি এটি কনজাংশন, আরবিতে হরফে আত। তো এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়ামান তিলকা এবং উনিকে, এবং উনিকে, তিলকা ফাতিমাতু, তিলকা ফাতিমাতু, উনি ফাতেমা। তিলকা, এখানে তিলকা হচ্ছে ইসমুল ইশারাতিল বাইদ এবং স্ত্রীবাচক একবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এরপরের বাক্যে হাদিহি তবিবাতুন, হাদিহি তবিবাতুন ওয়া তিলকা মুমাররিদাতুন, ইনি একজন ডাক্তার এবং উনি একজন সেবিকা। হাদিহি তবিবাতুন ওয়া তিলকা মুমাররিদাতুন, অর্থাৎ ইনি একজন ডাক্তার এবং উনি একজন সেবিকা। হাদিহি অর্থ হচ্ছে ইনি, আর তিলকা অর্থ হচ্ছে উনি। এরপরের বাক্য হাদিহি মিনাল হিন্দি ওয়া তিলকা মিনাল ইয়াবানি, অর্থাৎ এখানে হাদি হচ্ছে ইসমুল ইশারাতিল কারিব, ইনি ভারত থেকে এবং উনি জাপান থেকে। তিলকা হচ্ছে ইসমুল ইশারাতিল বাইদ মুয়ান্নাসের ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রীবাচক একবচনের ক্ষেত্রে। এরপরের বাক্য হচ্ছে হাদিহি তাওয়িলাতুন ওয়া তিলকা কসিরাতুন। তো এখানে বলা হচ্ছে যে ইনি লম্বা এবং উনি খাটো। এরপরে যে বাক্য দেওয়া আছে এখানে বলা হচ্ছে মান হাজা, মান হাজা, ইনিকে। হাজা হচ্ছে ইসমুল ইশারাতিল কারিব এবং এখানে পুরুষবাচক একবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে বোঝা যাচ্ছে যে পুরুষ কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। উত্তরে বলা হচ্ছে হাজা হামিদুন, উনি হামিদ। এরপরে বলছে ওয়ামান জালিকা, উনিকে। জালিকা আমরা জেনেছি জালিকা হচ্ছে ইসমুল ইশারাতিল বাইদ পুরুষবাচক এবং একবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বলা হচ্ছে এবং উনিকে। জালিকা আলিউন, উনি আলী। এর পরের বাক্যে
হামজাতুল ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমরা জানি হামজাতুল ইস্তিফহাম দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে হ্যাঁ অথবা না দিয়ে এর উত্তর করা যায়। তো দেখি কি বলা হচ্ছে, আতিলকা দাজাজাতুন, এটি কি একটি মুরগি? দুঃখিত, তিলকা হচ্ছে ওইটি, তিলকা হচ্ছে ওইটি, ওইটি কি একটি মুরগি? যেহেতু দাজাজাতুনের শেষে গলতা যুক্ত হয়েছে তাই এটি মুয়ান্নাস শব্দ। আমরা মুয়ান্নাসের যে আলামতগুলো আমরা জেনেছি পূর্বের অধ্যায়ে, তার মধ্যে একটি ছিল যে গলতাযুক্ত শব্দসমূহ হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক। তো আতিলকা দাজাজাতুন, এটি কি একটি মুরগি? ওইটি কি তিলকা অর্থ হচ্ছে ওই, তাহলে ওইটি কি একটি মুরগি? লা, না, এখানে লা দ্বারা উত্তর দেওয়া হচ্ছে, লা, না। তিলকা বাত্তাতুন, ওইটি একটি হাঁস। তিলকা বাত্তাতুন, ওইটি একটি হাঁস। পরের পৃষ্ঠায় বলা হচ্ছে মা তিলকা, এখানে যেহেতু মা ব্যবহৃত হয়েছে তার মানে বুঝতে হবে এটি কোনো ব্যক্তিবাচক নয়, এটি বস্তু। তাহলে বলছে মা তিলকা, তিলকা হচ্ছে ইসমুল ইশারাতে লিল বাইদ, এক বচন স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওইটি কি? তিলকা বাইদাতুন, তিলকা বাইদাতুন, অর্থাৎ ওইটি একটি ডিম। এরপরে দুটি গাড়ির ছবি দেওয়া আছে এবং বাক্যে বলা হচ্ছে হাজিহি সাইয়ারাতুল মুদাররিসি ওয়া তিলকা সাইয়ারাতুল মুদিরি, অর্থাৎ এটি শিক্ষকটির গাড়ি এবং ওইটি প্রধান শিক্ষকের গাড়ি। হাজিহি সাইয়ারাতুল মুদাররিসি ওয়া তিলকা সাইয়ারাতুল মুদিরি, এটি শিক্ষকের গাড়ি এবং ওইটি প্রধান শিক্ষকের গাড়ি। এরপর একটি ঘড়ির ছবি দেওয়া আছে এবং দুইটি ঘড়ির ছবি দেওয়া আছে এবং প্রশ্ন করা হচ্ছে হামজাতুল ইস্তিফহাম দিয়ে, সাআতু আব্বাসিন হাদিহি, এটি কি আব্বাসের ঘড়ি? প্রশ্ন করা হচ্ছে সাআতু আব্বাসিন হাদিহি, এটি কি আব্বাসের ঘড়ি? এখানে সাআতু, এখানে আমরা এর আগে মুদফ ইলাইহি সম্পর্কে জেনেছিলাম। তো এই বাক্যগুলোতে কিন্তু মুদফ এবং মুদফ ইলাইহির ব্যবহারও দেখানো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে সাআতু আব্বাসিন, এখানে সাআতু হচ্ছে মুদফ আর আব্বাসিন হচ্ছে মুদফ ইলাইহি। এরপরে যেহেতু হামজাতুল ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে তো এর উত্তর লা দিয়ে করা হচ্ছে, লা, না। হাজিহি সাআতু হামিদিন তিলকা সাআতু আব্বাসিন, এটি হামিদের ঘড়ি, ওইটি আব্বাসের ঘড়ি। এরপরে মুরগি এবং মোরগের ছবি দেওয়া আছে, বলা হচ্ছে জালিকা দিকুন, জালিকা দিকুন ওয়া তিলকা দাজাজাতুন, ওইটি একটি মোরগ এবং ওইটি একটি মুরগি। যেহেতু দাজাজাতুন গলতা যুক্ত হয়েছে তাই এখানে তিলকা ব্যবহৃত হয়েছে, আর দিকুন হচ্ছে এখানে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসমের শব্দের কোনো আলামত নেই, তাহলে এটি হচ্ছে পুরুষবাচক শব্দ, যে কারণে ইসমুল ইশারাতি লিল বাইদের যে পুরুষবাচক এক বচনের যে ইসিমটি রয়েছে দালিকা, এটি ব্যবহৃত হয়েছে। এরপরে তামারিনু, অনুশীলনী। প্রথমে বলা হচ্ছে ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। এই বাক্যগুলো কিছু বাক্য দেওয়া আছে, 7টি বাক্য দেওয়া আছে, বাক্যগুলোকে পড়তে বলা হচ্ছে এবং লিখতে বলা হচ্ছে। লিখতে বলার কারণ হচ্ছে লিখলে বিষয়গুলো বাক্যগুলো আরও গভীরভাবে জেহেনে ঢুকে যায়, যে কারণে লিখতে বলা হচ্ছে এবং পড়তেও বলা হচ্ছে। তো 1 নম্বরে বলা হচ্ছে হাজিহি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিআতুন, অর্থাৎ এটি একটি মাদ্রাসা বা বিদ্যালয় এবং ওইটি একটি বিশ্ববিদ্যালয়। হাজিহি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিআতুন, এটি একটি মাদ্রাসা বা বিদ্যালয় এবং ওইটি একটি বিশ্ববিদ্যালয়। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে জালিকা হিমারুন ওয়া তিলকা বাকারাতুন, অর্থাৎ ওইটি একটি গাধা এবং ওইটি একটি গাভী। জালিকা তিলকা দুইটি ইসমুল ইশারাতি লিল বাইদের ক্ষেত্রে, একটি হচ্ছে মুয়ান্নাস এবং একটি মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক, একটি হচ্ছে স্ত্রীবাচক। এরপরে হচ্ছে 3 নম্বরে প্রশ্ন করা হচ্ছে আযালিকা মসজিদুন, ওইটি কি একটি মসজিদ? যেহেতু মসজিদুন শব্দটি হচ্ছে পুরুষবাচক অর্থাৎ মুজাক্কার, সে কারণে জালিকা ব্যবহৃত হয়েছে। উত্তরে বলা হচ্ছে লা তিলকা মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন যেহেতু শেষে গলতা যুক্ত হয়েছে, স্ত্রীবাচক শব্দ মুয়ান্নাস, তাই এখানে তিলকা ব্যবহৃত হয়েছে। লা তিলকা মাদ্রাসাতুন, না, এটি একটি
ওইটি একটি মাদ্রাসা। এরপরে 4 নাম্বার হাজা জামালুন ও তিলকা না কতন, অর্থাৎ এটি একটি উট এবং ওইটি একটি উটনি। এরপরে 5 নম্বর প্রশ্ন বাক্য, 5 নম্বর বাক্য বলা হচ্ছে হাদিহি মুদাররিসাতুন ওয়া তিলকা তালিবাতুন। হাদিহি মুদাররিসাতুন ওয়া তিলকা তালিবাতুন, অর্থাৎ ইনি একজন শিক্ষক এবং উনি একজন ছাত্রী। এরপরে 6 নম্বরে হাজা কালবুন ওয়া যালিকা কাত্তুন, অর্থাৎ এটি একটি কুকুর এবং ওইটি একটি বিড়াল। আমরা শব্দার্থগুলো মুখস্থ করে নিব, আমরা আরবি যে শব্দগুলো রয়েছে এর বাংলাগুলো মুখস্থ করে ফেলবো। এরপরে 7 নম্বর বাক্যে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে হাজা বাইতুল মুয়াজ্জিনি ওয়া তিলকা হাদিকাতু তাজিরি, ওয়া তিলকা হাদিকাতু তাজিরি, অর্থাৎ এটি মুয়াজ্জিনের বাড়ি এবং ওইটি ব্যবসায়ীটির বাগান। এরপরে 41 নম্বর পৃষ্ঠায়, পরবর্তী পৃষ্ঠায় 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটিতে বলা হচ্ছে আশির ইলাল কালিমাতিল আতিয়াতি বিসমি ইশারাতিন লিল বাইদ যালিকা তিলকা, অর্থাৎ যে শূন্যস্থানগুলো দেওয়া আছে নিচে, শূন্যস্থানগুলো যালিকা তিলকা দ্বারা পূরণ করে বাক্যগুলোতে যে ইসিমগুলো দেওয়া আছে সেগুলোকে ইশারা করতে হবে। তো 1 নম্বরে বলা হচ্ছে শূন্যস্থান দিয়ে বলা হচ্ছে উম্মুন, তাহলে উম্মুন হচ্ছে যেহেতু স্ত্রীবাচক শব্দ তাই এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা উম্মুন। এরপরে আবুন, আবুন যেহেতু পুরুষবাচক শব্দ তাই এখানে যালিকা ব্যবহৃত হবে, যালিকা আবুন। এরপরে 3 নম্বরে কলামুন, কলামুন যেহেতু এখানে কোনো স্ত্রীবাচক বা মুয়ান্নাস হওয়ার কোনো আলামত নেই তাই এটি পুরুষবাচক শব্দ এবং ইসমুল ইশারাতুল বাইদের যে পুরুষবাচক একবচনের যে ইসিমটি রয়েছে যালিকা, এখানে যালিকা ব্যবহৃত হবে, যালিকা কলামুন। এরপরে 4 নম্বরে মিল আকাওয়াতুন, এখানে গলতা ব্যবহৃত হয়েছে, সর্বশেষ অক্ষরে গলতা ব্যবহৃত হয়েছে যে কারণে এটি মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক, তাই এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা মিল আকাওয়াতুন। এরপরে 5 নম্বরে আইনুন, আইনুন চক, আমরা জানি যে দেহের অঙ্গগুলো যদি জড়ায় জড়ায় হয় তাহলে সেগুলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক হবে, তাহলে আইনুন হচ্ছে স্ত্রীবাচক, আইনুন অর্থ হচ্ছে চক, তো এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা আইনুন। এরপরে 6 নম্বরে হাজারুন, হাজারুন হচ্ছে হাজারুন অর্থ হচ্ছে পাথর, তো এখানে যেহেতু স্ত্রীবাচক শব্দের কোনো আলামত নেই, স্ত্রীবাচক শব্দ হওয়ার কোনো আলামত নেই তাই এখানে যালিকা ব্যবহৃত হবে, যালিকা হাজারুন। এরপরে কমিসুন, এটিও পুরুষবাচক শব্দ, তাহলে এখানে আমরা ব্যবহৃত করব যালিকা, যালিকা কমিসুন। এরপরে 8 নম্বর প্রশ্ন কিদরুন, কিদরুন যেহেতু এখানে স্ত্রীবাচক শব্দের কোনো আলামত নেই তাহলে এটা পুরুষবাচক শব্দ এবং এখানে ইসমুল ইশারাতুল বাইদের যে যালিকা একবচন এবং পুরুষবাচক শব্দের যে ইসিমটি যালিকা, যালিকা ব্যবহৃত হবে, যালিকা কিদরুন। এরপর 9 নম্বরে নাফিজাতুন, নাফিজাতুন অর্থ হচ্ছে জানালা, এখানে গলতা ব্যবহৃত হয়েছে তাই এটি স্ত্রীবাচক বা মুয়ান্নাস, তো আমরা এখানে তিলকা ব্যবহৃত করব, তিলকা নাফিজাতুন। এরপরে 10 নম্বরে বকারাতুন, বকারাতুন যেহেতু এখানে গলতা ব্যবহৃত হয়েছে তাহলে এটি মুয়ান্নাস বা স্ত্রীবাচক তাই এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা বকারাতুন। 11 নম্বর মাকতাবুন, মাকতাবুন যেহেতু পুরুষবাচক শব্দ কারণ এখানে স্ত্রীবাচক শব্দের কোনো আলামত নেই তাই এটি পুরুষবাচক এবং ইসমুল ইশারাতুল বাইদের যে পুরুষবাচক একবচন যে ইসিমটি রয়েছে যালিকা, যালিকা ব্যবহৃত হবে, যালিকা মাকতাবুন। এরপরে 12 নম্বর নাকাতুন, নাকাতুন এটি গলতা ব্যবহৃত হওয়ার কারণে এটি স্ত্রীবাচক তাই এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা নাকাতুন, তিলকা নাকাতুন। এরপরে 13 নম্বর মুহান্দিসুন, মুহান্দিসুন অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার, এখানে এটি হচ্ছে পুরুষবাচক শব্দ তাই এখানে যালিকা ব্যবহৃত হবে, যালিকা মুহান্দিসুন। এরপরে হচ্ছে 14 নম্বর মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনুন হচ্ছে পুরুষবাচক শব্দ তাই এখানে যালিকা ব্যবহৃত হবে, যালিকা মুয়াজ্জিনুন। এরপরে 15 নম্বর মুমাররিদাতুন, মুমাররিদাতুন যেহেতু লাস্টে শেষে গলতা ব্যবহৃত হয়েছে তাই এটি স্ত্রীবাচক শব্দ এবং এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা মুমাররিদাতুন। এরপরে হচ্ছে 16 নম্বর সারিরুন, সারিরুন এখানে পুরুষবাচক শব্দ তাই এখানে যালিকা ব্যবহৃত হবে, যালিকা সারিরুন। এরপরে হচ্ছে 17 নম্বর সেটি হচ্ছে হাদিকাতুন, হাদিকাতুন এখানে যেহেতু সর্বশেষ অক্ষরে গলতা ব্যবহৃত হয়েছে অর্থাৎ
মুয়ান্নাসের আলামত, তাই এটি স্ত্রীবাচক শব্দ। এবং ইসমুল ইশারাতি লিল বাইদের যে স্ত্রীবাচক একবচন যে ইসমটি রয়েছে তিলকা ব্যবহৃত হবে, তিলকা হাদিকতুন, তিলকা হাদিকতুন। এরপরে 18 নাম্বার তালিবাতুন, তালিবাতুন যেহেতু গলতা ব্যবহৃত হয়েছে তাই এটি স্ত্রীবাচক শব্দ, এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা তালিবাতুন। এরপরে 19 নাম্বার জামালুন, জামালুন অর্থ হচ্ছে জামালুন অর্থ হচ্ছে উট, তো এখানে যেহেতু এটি পুরুষবাচক শব্দ তাই জালিকা ব্যবহৃত হবে, জালিকা জামালুন। 20 নাম্বার বাত্তাতুন, বাত্তাতুন হচ্ছে এখানে গলতা ব্যবহৃত হওয়ার কারণে এটি মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দ, তাই এখানে তিলকা ব্যবহৃত হবে, তিলকা বাত্তাতুন। এরপরে আল কালিমাতুল জাদিদাতু অর্থাৎ নতুন শব্দাবলী, এই শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলবো। নতুন শব্দাবলী কি কি দেওয়া আছে? আল মুমাররিদাতুন, আল মুমাররিদাতুন মানে হচ্ছে সেবিকা। আল হাদিকাতুন, আল হাদিকাতু হচ্ছে বাগান, আল হাদিকাতু, আল হাদিকাতু হচ্ছে বাগান। আল বাত্তাতু, আল বাত্তাতু মানে হচ্ছে হাঁস। এরপরে আল মুয়াজ্জিনু, আল মুয়াজ্জিনু হচ্ছে মুয়াজ্জিন। আন নাকাতু, আন নাকাতু অর্থ হচ্ছে উটুনি। আল বাইদাতু, আল বাইদাতু মানে হচ্ছে ডিম। তো এই শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলবো, কারণ পরবর্তীতে এই শব্দগুলো আসবে বারবার, তখন এই শব্দগুলো যদি মুখস্থ করা না থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হবে। এরপর একটি ছক দেওয়া আছে, এই ছকে আসমাউল ইশারাতি লিল করিব এবং আসমাউল ইশারাতি লিল বাইদের যে দুটি দুটি করে 4টি আমরা ইসিম শিখেছি, সেই ইসিমগুলো ব্যবহার এখানে দেখানো হচ্ছে। তো আসমাউল ইশারাতি লিল করিব, আসমাউন হচ্ছে ইসমুনের বহুবচন আসমাউন, আসমাউল ইশারাতি লিল করিব, এখানে হচ্ছে হাদা মুহাম্মাদুন, ইনি মুহাম্মদ। মুহাম্মদ যেহেতু পুরুষবাচক তাই এখানে হাদা ব্যবহৃত হয়েছে। হাজি আমিনাতু, আমিনাতু যেহেতু স্ত্রীবাচক তাই হাজি ব্যবহৃত হয়েছে, ইনি আমিনা। এরপর আসমাউল ইশারাতি লিল বাইদ, জালিকা হামিদুন, উনি হামিদ। হামিদ যেহেতু পুরুষবাচক তাই এখানে জালিকা ব্যবহৃত হয়েছে। তিলকা জাইনাবু, জাইনাবু যেহেতু স্ত্রীবাচক তাই এখানে তিলকা ব্যবহৃত হয়েছে, তিলকা জাইনাবু, উনি জয়নাব। তো আমাদের মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের 7ম অধ্যায় আমরা এখানেই শেষ করলাম। 7ম অধ্যায়টি একটি ছোট একটি অধ্যায়, আমরা বারবার আমরা দেখব, পড়ব, তাহলে আমাদের খুব দ্রুত এগুলো মুখস্থ হয়ে যাবে। তো 7ম অধ্যায় এখানে শেষ করছি, আগামী 8ম অধ্যায় থেকে আমরা শুরু করব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।